সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। আজ হচ্ছে সোমবারে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। দেখো, সকালবেলায় তো আমার যেটা কাজ, 5:30টার সময় উঠে আমি স্কুলে টিফিন বানাতে শুরু করে দিয়েছি। ওইদিকে ছেলে মেয়ে রেডি হচ্ছে, আর এইদিকে আজকে আলুর তরকারি আর পুরি বানিয়ে দিচ্ছি স্কুলে। অন্য দিনের তো চাউমিন, ম্যাগি এইসব বানিয়ে দিই। আজকে ভাবলাম একটু আলুর তরকারি করে দিই। অনেক দিন ছেলে মেয়েকে আলুর তরকারি করে দেই না, তাই আলুর তরকারির সঙ্গে একটু পুরি করে দিচ্ছি। আর সকালবেলায় অনেক ব্যস্ততার মধ্যে থাকলে সব দিন ভিডিও করে উঠতে পারি না, কেননা সকালবেলায় এখন তো শীতের বেলায় ঠান্ডাও লাগে সকালবেলা। আর তারপরে কত কাজ থাকে, কাজ করতে করতে কখন যে সময় চলে যায় বোঝাই যায় না রান্নাঘরে। এই জন্য এখন আর সেই রকম ভিডিও করতেও পারছি না, আর তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারছি না। কোনো রকম রান্নাবান্না করছি, সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আজকের ভিডিওটা। তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরিগুলো হয়ে গেছে। আমি পুরিগুলো করে নিয়েছি। এবার টিফিন বাটিটা গুছিয়ে দিয়ে তারপর মেয়েকে রেডি করব। বন্ধুরা, স্কুলে চলে গেল ছেলে মেয়ে দুজনাই। তোমাদের দাদাভাই দিতে গেল স্কুলে, মানে বাসে দিতে গেল। আমি এখানে বসলাম, তোমাদের দাদাভাই আসলে তারপর চা করব। সকালবেলায় এত ব্যস্ত যে টিফিন করতে, আর ঠান্ডা পড়ে গেছে তার উপরে। আর প্রচুর ঠান্ডা, মানে সকালবেলায় লাগছে 5টার সময় যখন উঠছি। উঠে আজকে তো পুরি আর আলুর তরকারি করে দিলাম, কেননা আজকে আমার মেয়ে বলছে আলুর তরকারি খাবে, তাই ভাবলাম একটু আলুর তরকারি আর পুরি করে দেই। তো ওরা নিয়ে স্কুলে টিফিনে চলে গেল। তারপর ওকে রেডি করলাম। ও জামা প্যান্ট তো নিজেই পরে, কিন্তু চুল বেঁধে দিলাম। চুলটা আবার হচ্ছে চ্যান করে, তো চুলটা চ্যান করলে ভিজে যায়। ভিজে অবস্থায় চুলটা বাঁধলে আবার তো ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডার সময় ঠান্ডা লেগে যাবে। চুলটাকে আবার হেয়ার দিয়ে ভালো করে শুকিয়ে তারপর চুল বাঁধলাম। এই জন্য ভিডিও আমি সকালবেলা খুব একটা করতে পারি না। এখন ওরা চলে গেছে, এবার একটু চা খাবো। চা খেয়ে তারপর ঘরের বাদ বাকি কাজ করব। আজকে আবার সোমবার পুজো করা তো আছে। সোমবারে তো আমি উপোস করি, তোমরা তো সেটা জানো। ওই জন্যে সকাল সকাল নদীর অফিস বাসে তুলে দিয়ে এসে তোমাদের দাদাভাই আসবে, চা করব। চা খেয়ে তারপর তোমাদের দাদাভাই চলে যাবে বাজারে, ফুল আনতে হবে। তারপর আমি পুজো করব। তাহলে বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমরা কাছের বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। দূরের বন্ধু তাদেরকেও অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি। আবার পরে তোমাদের সঙ্গে আসবো। এখন একটু মোবাইল দেখবো, তারপর তোমাদের দাদাভাই আসলে চা করব। এখন বাজে কটা, 7টা বাজতে যায়, কিন্তু আমার ঘড়িটা আবার 10 মিনিট ফাস্ট আছে। আমি 10 মিনিট ফাস্ট করে রেখে দিয়েছি, কেননা স্কুলে যাওয়ার জন্যে আমি 10 মিনিট ফাস্ট করে রেখে দিয়েছি। ফাস্ট করে রাখলেই ভালো হয়। মোটামুটি ওরা 6:30টার মধ্যে, সকালবেলায় 6:30টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে যায়। 6:45-এ ওদের বাস আসছে। দেখো, একদিন তোমাদের দেখাবো বাসে। আমি তো যাই না, তোমাদের দাদাভাই যায়, তুলে দিয়ে আসে। আমি যেদিন যাব সেদিন তোমাদের ফটো করে ভিডিও করে দেখাবো। তাহলে রাখি, পরে আবার তোমাদের সঙ্গে আসছি। ফলগুলো ধুয়ে দিলাম, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। অনেক কাজ করে নিয়েছি। ভিডিও অন করলে কাজ করতে দেরি হয়ে যায়, আর শীতের বেলা কখন যে দিন সন্ধে হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না। ওই জন্যে এখন তো রাত বড় আর দিন ছোট হয়ে গেছে, ওই জন্য তোমাদের সঙ্গে আসলাম না। এদিকে দেখো, আলুগুলো ধুয়ে দিলাম। আমার বাড়িতে আলু একটু বেশি লাগে, কারণ আমার ছেলে মেয়ে আলুটাই বেশি পছন্দ করে। আমার মেয়ে তো আলু ভাজা খুবই পছন্দ করে। ওকে যদি রোজই আলু ভাজা করে দাও না, ও
খুব তৃপ্তিভাবে খাবার খাবে। আলু ভাজা, ভাত, ডাল, ও মাছ, মাংস, ডিম অতটা পছন্দ করে না আমার মেয়ে। আলু ভাজা আর ডাল দিলেই ওর ভাত খাওয়া হয়ে যাবে। আর ভাতটা খুব কমই পছন্দ করে, ভাত খেতে চায় না, শুধু রুটি পরোটা এগুলো খাবে, ভাত খেতেই যাবে না, দুটো কটা ভাত নেবে। আর এখন তো ঠান্ডা পড়ে গেছে, আমার মেয়ে ভাত খাবেই না, কি বলবো বলো। আর এইদিকে দেখো রান্নাঘরটা মুছবো, দেখো রান্নাঘরটা মুছে তারপর যাবো চান করতে, তারপরে পুজো আছে, পুজো করবো। কত সমস্যা, কাজের শেষ নেই, আর সময় চলে যাচ্ছে। ঘড়ির কাঁটা কি আর থেমে থাকবে? ঘড়ির কাঁটা তো থেমে থাকবে না বন্ধুরা। এই রান্নাঘরটা মুছে নিলাম, নিয়ে এবার ঘরটা মুছবো, মুছে তারপর চান করতে যাব। তাহলে বন্ধুরা পরে আসছি। চান করে চলে এসেছি, দেখতে পাচ্ছ চান করে সিদ্ধ করে দিয়েছি, মাথাটা আজকে ঘষে চান করে পুজো করে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। এইবার আমি যাবো পুজো করতে, পুজোর সব জিনিসপত্র নিয়ে এসেছি, তাহলে তোমরা দেখতে থাকো। এবার যাবো পুজো করতে। দেখো বন্ধুরা পুজো তো করতে চলে এসেছি, গাছে বেশি ফুল ফুটেনি কেননা এখন শীতকাল পড়ে গেছে, তো ওই জন্য গাছে বেশি ফুল ফুটছে না। আমি শীতের ফুল গাছ নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করিনি, শেয়ার করব। শীতের ফুল গাছ আমার টপের বাগানে শীতের ফুল গাছ চলে এসেছে, সব ছাদের ওপরে লাগিয়ে দিয়েছি। এখনও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে আমি ভিডিও করিনি, ভিডিও করে তোমাদের সঙ্গে একদিন শেয়ার করব। আর এইদিকে দেখো আজ যেহেতু সোমবারে পুজোটা তো একটু অন্যভাবে করি আমি, কেননা সোমবার যেহেতু উপোস করি, তোমরা তো সবাই জানো, ওই জন্য মালা টালা দিয়ে সব মন্দিরটাকে সুন্দর করে সাজিয়ে পুজো করি। দেখো আমার এইদিকে মালা চলে এসেছে, ফুলও চলে এসেছে, যেহেতু আজকে ফুল একটু কম আছে, গাছে সেরকম ফুল ফুটেনি, ওই জন্য বাজার থেকে কিছু ফুল নিয়ে এসেছি। আর এদিকে কলা আর মিষ্টি আছে, আর এদিকে তুলসী পাতা, দুব্বো আর তোমার বেলপাতা, এগুলো আমি একটু ঠিকঠাক করে নিয়ে পুজোটা শুরু করে দেবো। আর সোমবার আজকে রান্নাবান্না সেরকম করব না, কালকের কিছু রান্না আছে, আর আজকে একটু অল্প করব, তাতেই হয়ে যাবে। আমি সোমবারে বেশি রান্না করি না, কেননা সোমবারে পুজোটা করতে আমার দেরি হয়ে যায় বলে, আমি রোববারে কিছু পুজো থাকে, মানে রোববারে কিছু খাবার দাবার থাকে, সেইগুলো একটু এবেলায় চালিয়ে নিই, তারপর ওবেলায় কিছু রান্না করি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার পুজোটা হয়ে গেছে, পুজোটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, পুজোটা হয়ে যাওয়ার পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো মন্দিরটা আমি কি সুন্দর করে সাজিয়েছি, দেখো আমি এইভাবেই পুজো করি। আর সোমবার আর বৃহস্পতিবার মিষ্টি কলা দিয়ে পুজো করি। আর আজকের ভোলে বাবার মালাটা মানে কুড়ি মালা পাইনি, অন্যদিন কুড়ি মালা নিয়ে আসে, আজকে ফুল ফোটা মালা নিয়ে এসছে। আর এইদিকে দেখো মন্দিরটা সেইভাবে আমার সাজানো হয়ে গেছে, তারপর রান্নাঘরে যাব রান্না করতে। দেখো বন্ধুরা আমার রান্না হয়ে গেছে, রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। রান্নার বলতে কালকের একটু মাংস ছিল, তার মধ্যে তোমাদের দাদাভাই যেহেতু মাংস খাবে না, ছেলে মেয়ে মাংস খাবে, আর ওর মধ্যে আমি দুটো ডিম সিদ্ধ করে মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো ছিম আলু ভাতে দিয়েছি, আর সকালে তো আলুর তরকারি করেছিলাম, সেটা রয়ে গেছে। আর কিছুটা ছোলা ভিজিয়েছি, এইটা আমি রাত্রিরে করব, কালকে সকালে টিফিনে যাতে ছেলেমেয়েরা নিয়ে যায়, সেই জন্য বেশি করে ছোলাটা ভিজিয়েছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটু কুমড়ো আলুর তরকারি করেছিলাম, সেইটা রয়ে গেছে, আর আলুর তরকারিটা রয়ে গেছে, তোমাদের বললাম। এই হচ্ছে দুপুরের খাবার, ছেলেমেয়েরা মাংস দিয়েই খেয়ে নেবে। আর তোমার দাদাভাই তো ডিম আছে। দেখো বন্ধুরা এইগুলো হচ্ছে সন্ধেবেলার ছবি, সন্ধেবেলায় কিছু ছেলের জামা কাপড় কেচেছিলাম, সেইগুলো এখন আমি ভাঁজ করব। ছেলের
ঘরটা প্রচুর উলট পালট করে রেখে দেয়। সকালবেলায় আমি সেই রকমভাবে গোছাতে পারি না, প্রচুর কাজের মধ্যে থাকি, ওই জন্যে গোছানো হয় না। সন্ধেবেলায় আমি জামা কাপড়গুলো গোছাই। দেখো জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি রাত্রিরে ডিনার বানাতে। তোমাদের বললাম না রাত্রিরে ছোলা বানাবো, সেই ছোলাটা রাত্রিরে খাবে। আর কালকে মঙ্গলবার, কালকে সকালে টিফিনেও ছেলে মেয়েদের দেবো, সেই জন্য বেশি করেই বানাচ্ছি। কেন শীতকালে আমি রাত্রিরেই বেশিরভাগ সবজি করে রেখে দিই, সেইটাই সকালবেলায় ছেলে মেয়েদের গরম করে স্কুলে দিই। কেননা ঠান্ডার সময় উঠতেও দেরি হয়ে যায়, তার উপর ঠান্ডার সময় কখন যে সময় চলে যায় তাও বুঝতে পারি না। তাহলে বন্ধুরা, ভিডিওটা তো শেষের মুখে এসে গেছে। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসবো। এখনকার মতো টাটা বাই বাই, গুড নাইট।